সো আপনি তো ভাইয়া ক্যাফে দিয়েছেন দিনাজপুরে, তো ওইখানে মধুর ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট রেখেছেন, যে মধু দিয়ে দই চিড়া, মধুর চা। সো এইটার যদি এক্সপিরিয়েন্সটা আমাদের একটু বলেন ভাইয়া, যে আহ, ওইখানে কি করছেন আসলে মধু দিয়ে, বা কেন গেলেন রেস্টুরেন্ট ব্যবসায়? অনলাইন ব্যবসাটা বেশ অনেক দিন থেকে, প্রায় আপনার 22 সালের পর থেকে একটু সবাই একটু ইয়ার মধ্যে আছে, মানে সে কি অবস্থা একটু? হুম, হুম। কারণ প্রচুর ট্রাফিক প্লাস অনেক ক্লায়েন্ট, মানে সরি অনেক সেলার, সেলার, মিডিয়া বাইং অনেক বেশি, অনেক সবাই বেশি, বুস্ট মানে করতেছে প্রচুর। মানে হুম কাস্টমারকে খুব বেশি মানে ইয়ে করতে পারতেছে না, খুবই কাস্টমার গুলা নড়াচড়া করতেছে, মানে হুম হুম। ফিক্সড না। তো আবার ওই যে অফার আছে, বিভিন্ন অফার আছে, বিভিন্ন অফার কেউ অফারের একদম কারণে খুবই। আর প্রাইসটা দিন দিন হুম কমতেছে, আর হুম ওই দিক থেকে বাড়তেছে, প্রোডাকশন খরচ বাড়তেছে, আর সেল কমে যাচ্ছে। তো এইসব কারণেই আর ভাবলাম যে প্রচুর পরিমাণে আসলে ফেসবুকে এত ডলার খরচ করে দিন শেষে আসলে এটা নৈতিকতার একটা ব্যাপার থাকে, যে আমি এই টাকাগুলা কোথায় দিচ্ছি আর কি। সেই কারণেই ভাবলাম যে দেখি অফলাইনে কিছু করা যায় কিনা। আহ, তো এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা মানে একটা ছোটখাটো একটা ক্যাফে দেই। তো আমাদের বিশেষ করে দিনাজপুর বা উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে ভাজা পোড়া টাইপের জিনিস চলে, যেটা আসলে দিন শেষে আমাদেরকে অসুস্থতার দিকেই নিয়ে যাচ্ছে আর স্বাস্থ্যের কি, জন্য স্বাস্থ্যের ক্ষতিকর। জন্য ক্ষতিকর। এই যে বাজারে আপনি দেখবেন যে একই তেলের মধ্যে বারবার করে সেই সিঙ্গারা ভাজতেছে, চপ ভাজতেছে বিভিন্ন। তো এটা দিন শেষে আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে, তো সেখান থেকে চিন্তা করলাম যে আহ, এইখানে স্বাস্থ্যকর কি দেওয়া যায়। আর আমাদের দিনাজপুর মোটামুটি একটা স্টুডেন্ট বেস শহর, একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল 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 কলেজ কলেজ। আছে, সরকারি কলেজ আছে, পলিটেকনিক আছে, সব মিলে অনেক স্টুডেন্ট। তো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু করা যায় কিনা, সেখান থেকে ভাবলাম যে আহ, দই চিড়া কলা এটা একটা ট্র্যাডিশনাল খাবার, এবং এটার ভালো একটা চাহিদা আছে দিনাজপুরে। কোথাও আমি পাইনি এই জিনিসটা। হুম হুম। তো ভাবলাম যে এর মধ্যে একটু মধু যোগ করে এটাকে একটু ভ্যালু বাড়ানো যায় ও, কিনা। স্বাস্থ্যকর, আবার মোর স্বাস্থ্যকর মোর মধুর স্বাস্থ্য, মাধ্যমে। হ্যাঁ। তো হ্যাঁ। সেখান থেকে যাত্রা শুরু। তো আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, মানুষ তৃপ্তি সহকারে খাচ্ছে। আহ, একটা হলো যে আহ, আমাদের এই যে আনহেলদি খাবার খেয়ে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আমাদের দুই দিকে ক্ষতি, একটা হচ্ছে আহ, আহ, ওষুধ কিনতে হচ্ছে, প্লাস হুম হুম। আবার খাবারেও খাবারটা খরচ কিনতে করতে হচ্ছে, হচ্ছে। তো দুইটা খরচ হচ্ছে। হুম হুম তো এখানে একটু ভালো খাবার খেয়ে আসলে আমরা কিন্তু শরীরটা ভালো থাকতেছে, অসুস্থতা বা আহ, দইটা তো আমাদের খুবই উপকারী একটি খাবার। হুম হুম তারপর চিড়াটাও খুবই ভালো একটা আহ, তো মোটামুটি একটা হেলদি প্যাকেজ, হুম সাথে হুম। মধু থাকতেছে, আবার একটু বাদাম দিচ্ছি, কিশমিশ দিচ্ছি। তো এভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। আর আমি কিছু চা, আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে আপনার দুধ আর দুধ চা আর মালাই চা চলে। তো হুম এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, দুধ চা হুম। মালাই চা। তো সেখান থেকে চিন্তা ভাবনা করলাম যে ন্যাচারাল কিছু চা করা যায় কিনা সাথে মধু যোগ করে। তো এখন বর্তমানে আমার ক্যাফেতে 4 ধরনের চা আছে: মাসালা, আহ, রোজেলা, পুদিনা, আর হচ্ছে রোজ, ও, মানে সব গোলাপের রটি রটি, মধু দিয়ে? মধু দিয়ে। ওয়াও। মধু প্লাস যারা চিনি, যেমন আমি ব্রাউন সুগারটা ব্যবহার করি আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো এইখানেও আপনি আসলে আপনার ওই হেলথ কনসাসের বিষয়টা আপনি হ্যাঁ, মূলত সেখান ধরে থেকে আর কি, রেখেছেন সেই ওই। চিন্তা ভাবনা থেকে এই সেক্টরটাতে। তো এখানে যদি ভাইয়া ধরেন আমরা ভলিউমের কথা না বলে, আপনি তো কেজি হিসেবে মধু বিক্রি করেন খুচরা জি। কাস্টমার কাছে, এবং এইখানে আপনি রেস্টুরেন্টে কিন্তু ভ্যালু অ্যাড করে বিক্রি করছেন। সো 1 কেজি মধু এখানে ভ্যালু এডিশনের মাধ্যমে মানে কি পরিমাণ বেশি প্রাইস পাচ্ছেন? মানে কত গুণ হতে পারে এটা, 2 গুণ 3 গুণ, নাকি সমান সমান? না, এটা প্রায় 2 গুণের মতো। 2 গুণ বেশি। জি। ধরেন যেই মধুটা 1,000 টাকা কেজি বিক্রি করতেন, ভ্যালু এডিশনের কারণে এটা দুই প্রায় হাজার দুই টাকা হাজার টাকা হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য মানে ইন্টারেস্টিং পার্ট অফ ভ্যালু এডিশন, যে ভ্যালু এডিশনের মজাটা আসলে এটাই, যে অনেক বেশি প্রিমিয়াম, এবং কাস্টমার কিন্তু এটা দিতে রাজি। হ্যাঁ, আপনি যদি দুই মানে হাজার আগ্রহ টাকা করে চাচ্ছে, ভাই একটু হ্যাঁ মধু দেন না। মানে হ্যাঁ। আমার অনেক সময় আমার প্যাকেজ, একটা ছোট প্যাকেজ আছে 40 টাকা। আচ্ছা। তো সে বলতেছে ভাই একটু মধু দেন না। ও আচ্ছা, মধুটা একটু হাই প্রাইস থাকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। মধুটা হাই প্রাইস। ওকে। আমাদের ওটা প্রায় 90 টাকার মতো। সো এটা একটা অনেক বড় লার্নিং, যে আমরা যে ব্যবসায়ী আছি আসলে ক্রাউড থেকে আলাদা হওয়া। যেমন ভাই অনেকে দই চিড়া বিক্রি করে, কিন্তু ভাই ওইটাতে বাদাম, কিশমিশ, মধু এইসব অ্যাড করে জিনিসটাও দেখতে লুক্রেটিভ হচ্ছে,
প্লাস মানুষের হেলথ যে বেনিফিট এটাও পাচ্ছে, এবং এটা কিন্তু একদম অন্যদের থেকে আলাদা। জি সবাই আসলে ওই ওটুকের জন্য কিন্তু আসলে আসে। এখন আমিও ফুড বিজনেসে করে দেখছি ভাইয়া, যে এখন আসলে টেস্ট নিয়ে খুব বেশি অ্যাডভান্টেজের যুগটা নাই। সবারই টেস্ট মোটামুটি একই রকম 19-20, কিন্তু এখানে আসলে এই ছোট ছোট বিষয়গুলো আসলে যে যত আপনাকে ভ্যালু ভ্যালু অ্যাড করে। করতে পারছে, যে যত হ্যাঁ, মানে যে যত ভ্যালু অ্যাড করে, এই জন্য দেখবেন যে এখন সবাই ইন্টেরিয়রটা খুব ডিফারেন্ট হুম, করার চেষ্টা করে। জি, এক একজন, আমি সেদিন ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে গেলাম, ওটা হচ্ছে বিড়াল রেস্টুরেন্ট, ক্যাট রেস্টুরেন্ট। আচ্ছা ওখানে ক্যাটদের অনেকগুলা বিড়াল, বিভিন্ন ব্র্যান্ডের, পার্সিয়ান, এটা সেটা, তারপর বিড়াল ফ্রেন্ডলি আর কি, বিড়াল ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, মানুষের রেস্টুরেন্ট বাট এখানে বিড়াল, মানে এইরকম ডিফারেন্ট কনসেপ্টে একটা দেখলাম কি, পুলের মাঝখানে বসে সবাই খাচ্ছে, মানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা, যে চারদিকে পানি আর ওইখানে এই বসার জায়গা। তো আসলে ফুডে খুব বেশি ভ্যালু এডিশন বা টেস্টে আসলে ডিফারেন্ট কিছু করার সুযোগ এখন কমে গেছে। এখন এইসব জিনিস দিয়ে আসলে ডিফারেন্সিয়েটটা করতে হবে।